কার্বনিক কেমিস্ট্রির লাস্ট ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেইটা হচ্ছে হাউ টু রিডিউস CO2CH2 মানে রিডাকশন অফ কার্বনিল উইথ লস অফ অক্সিজেন। আমরা সেখানে একটা মেথড বলেছিলাম যে অ্যাসিড মিডিয়ামে রিডাকশনটাকে বলেছিলাম ক্লিমেনসন রিডাকশন এবং তার এক্সাম্পল দেখিয়েছিলাম জিঙ্ক অ্যামালগাম HCl দিয়ে বলা হয়েছিল। এবং কোথায় ক্লিমেনসনটা ব্যবহার করা হয় না, যেখানে অ্যালকালি মিডিয়ামে কোনো রিডাকশন করতে গেলে আদার রিয়াকশনের পসিবিলিটি থেকে যাচ্ছে, সেই সব জায়গাতে এই ধরনের ক্লিমেনসন রিডাকশন ব্যবহার করা হয়। 2 নম্বর যে মেথডটা আজকে আমরা ডিসকাশন করব, দ্যাট ইজ কল্ড Wolff-Kishner reduction. Wolff-Kishner, in short this is called WK reduction. Wolff-Kishner reduction এর কি মেথড না হাইড্রোজেন আর KOH দিয়ে রিঅ্যাকশনের মেকানিজম কি না হাইড্রোজেন প্রথমে কার্বনিলের সাথে বিক্রিয়া করে এরকম করে হাইড্রোজোন তৈরি করে। দিস রিঅ্যাকশন ইজ নোন, এটা উচ্চ মাধ্যমিকে পড়া হয়েছে। এই হাইড্রোজেনের উপরে অ্যালকালি এইভাবে বিক্রিয়া করে। প্রথমে অ্যালকালি এইখান থেকে একটা প্রোটনকে খেয়ে নেয়, খেয়ে নিলে কি হবে NH মাইনাস, এটা এই অ্যাটাক করলো, এটা এই খুলে গেল, ফলে C মাইনাস N ডবল বন্ড NH। জল আছে মিডিয়ামে, একটা প্রোটনেশন হয়ে গেল N ডবল বন্ড NH। আবার অ্যালকালি কি করলো, ওই প্রোটনটাকে খেয়ে নিল, CH N ডবল বন্ডেড N মাইনাস, এটা এই অ্যাটাক করলো, এই হয়ে গেল। তাহলে কে বেরিয়ে গেল না N2 গ্যাস বেরিয়ে গেল আর CH মাইনাস তৈরি হয়ে গেল, which will take proton from water will be converted to CH2. So this is the reaction mechanism for WK reduction or Wolff-Kishner reduction এর মেকানিজমটা হচ্ছে যে এইটা। 3 নম্বর একটা রিঅ্যাকশনের কথা এখানে জানা উচিত, সেইটা আরেকটু ইন্টারেস্টিং, which is called Mozingo method, which is called Mozingo method, MOZINGO, Mozingo method। Mozingo মেথডের বক্তব্যটা কি না, একটা কার্বনিল কম্পাউন্ডকে আমরা যেভাবে থায়োঅ্যাসিটাল থায়োকিটাল করেছিলাম, তাহলে RSH BF3 লুইস অ্যাসিড দিলাম, তাহলে কি হবে SR, এই আমার কি হয়ে গেল থায়োঅ্যাসিটাল আর থায়োকিটাল যে নামে ডাকিস না কেন। এবারে মজাটা হচ্ছে এই কার্বন সালফার বন্ড, বা বলবো কার্বন সালফার বন্ড না বলে এটাকে বলবো কার্বন হেটেরো বন্ড, মানে কার্বনের সাথে একটা হেটেরো অ্যাটমের বন্ড আছে, তাকে যদি আমরা নিকেল হাইড্রোজেন দিয়ে রিডিউস করি, তাহলে কি হবে না এই বন্ডগুলোর রিডাকশন হয়ে গিয়ে এটা হয় CH, এটা হয় CH আর RSH বেরিয়ে যায়। So this means what? Ultimately this is CH2। তাহলে এইটাও একটা মেথড, মোজিঙ্গো মেথড, যেখানে থায়োঅ্যাসিটাল তৈরি করে নিয়ে তাকে নিকেল হাইড্রোজেন দিয়ে রিডিউস করা হয়। এই রিঅ্যাকশনটা বেসিক্যালি কোন জায়গাতে যে মানে ব্যবহার যে করা হয়, সবথেকে ইন্টারেস্টিং একটা জায়গা, এরকমই কোনো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড যদি থেকে থাকে, এই কার্বনিল এইটা আলফা এইটা বিটা, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলকে ওর কার্বনিলটাকে যদি সিলেক্টিভলি আমরা যেটা রিডিউস করতে চাই, মানে দিস CO শুড বি কনভার্টেড টু CH2, এই মেথডগুলো চলবে না। এইখানে এই 1,2 ডাইথাইল BF3 দিয়ে এইটাকে এরকম করে থায়োঅ্যাসিটাল করতে হয়, ও সরি নট ও, এটা হবে S, এই সাইক্লিক থায়োঅ্যাসিটাল, এইটাকে নিকেল হাইড্রোজেন দিয়ে
রিডিউসড করে দিলে দিস সিএস বন্ড উইল বি ক্লিপড এন্ড ইউ উইল গেট দিস কম্পাউন্ড। তাহলে এইটা গেল গিয়ে ইন শর্ট যে আমার তিনটে মেথডের কথা আমরা বললাম যে হাউ CO ইজ কনভার্টেড টু CH2। নেক্সট আমরা কার্বনিলের যে রিঅ্যাকশনের কথা ডিসকাশন করব সেই রিঅ্যাকশনটা হচ্ছে গিয়ে উটিক রিঅ্যাকশন, মোস্ট ফেমাস উটিক রিঅ্যাকশন, কেউ কেউ বলে ভিটিক রিঅ্যাকশন, উটিক রিঅ্যাকশন বা ভিটিক রিঅ্যাকশন, উটিক রিঅ্যাকশন। উটিক রিঅ্যাকশনটা কি না, উটিক রিঅ্যাকশন এক কথায় আমরা যদি বলি যে একটা কার্বনিল কম্পাউন্ড থেকে ডাইরেক্ট যদি কোনো সিসি বন্ড তৈরি করতে চাই, কার্বনিল থেকে সি ডবল বন্ড সি একসাথে, সি ডবল বন্ড সি একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড তৈরি হচ্ছে, কার্বন 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 কার্বনের মধ্যে একসাথে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড তৈরি হচ্ছে এই উটিক রিঅ্যাকশনের দ্বারা। এইটাকে আমরা বলছি উটিক রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনের মেকানিজমটা কি হবে, এই রিঅ্যাকশন কিভাবে যায় না, দেখ এরকম একটা অ্যালকিল হ্যালাইড নেওয়া হয় RCH2X, RCH2X, এর উপরে ট্রাইফিনাইল ফসফিন দিয়ে রিঅ্যাকশন করানো হয়। ট্রাইফিনাইল ফসফিন সম্বন্ধে আমরা অলরেডি জেনে গেছি যে ফসফরাস থেকে তিন দিকে দুইটা ফসফিন কি করবে, ফসফরাসের লোন পেয়ার অ্যাটাক করলো, X বেরিয়ে গেল, আর CH2 PPH3+ এইরকমই একটা কম্পাউন্ড আমাদের কাছে তৈরি হয়ে গেল। এবারে এখানে একটু স্ট্রং বেস দেওয়া হয়, ফিনাইল লিথিয়াম অর বিউটাইল লিথিয়াম, স্ট্রং বেস কি করবে না, এই জায়গা থেকে একটা প্রোটনকে খেয়ে নেবে, নিলে কি হবে RCH- PPH3+, বা এটাকে এইভাবে লেখা যায় RCH ডবল বন্ড PPH3, মানে প্লাস মাইনাস মিলিয়ে একটা ডবল বন্ড। এই যে প্লাস মাইনাস চার্জ ওয়ালা কম্পাউন্ড এটাকে বলা হয় ইলাইড, YLIDE, দিস কম্পাউন্ড ইজ নোন এজ ইলাইড। এবং ফসফরাস আছে বলে একে আরো ভালো করে বলা হয় ফসফরাস ইলাইড, শুধু ইলাইড না বলে বলবো ফসফরাস ইলাইড, প্লাস মাইনাস স্ট্রাকচার ওয়ালা, দিস ইজ কল্ড ফসফরাস ইলাইড। তাহলে এই ইলাইডটা যেই তৈরি হয়ে গেল, এবারে আমরা যদি একটা কার্বনিল কম্পাউন্ড নেই, একটা কার্বনিল কম্পাউন্ডে যদি ওই ইলাইডটা দিয়ে রিঅ্যাকশন করানো হয় তাহলে কি হবে, তাহলে এই CH- কার্বনিলে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, এই পাই বন্ডটা ব্রেক করে গেল C, তাহলে এখানে খুলে গেল O-, এখানে কে এলো CH, এখানে কে থাকলো PPH3+, আর এবারে দেখ তোদের চেনা জিনিসপত্র আমরা সেই সিস ট্রান্স অ্যালকিনের ট্রান্সফরমেশনে পড়েছিলাম। এইবারে কি হবে না, ফসফরাস অক্সিজেনের মধ্যে বন্ড তৈরি হয়ে যাবে, CH4OPPH3, এই 4 মেম্বার রিং তৈরি হলো, হয় বিকজ PO বন্ড এনার্জি হাই, এই কথাটা বলতে হবে, ফসফরাস অক্সিজেনের বন্ড এনার্জি হাই। এই স্ট্রাকচারটাকে বলা হয় অলরেডি জানা বিটাইন স্ট্রাকচার 4 মেম্বার। এবারে আবার একই রকমই এইটা এইভাবে এই 4 মেম্বার যে রিংটা কোলাপস করে গেল, করলে কি হবে C ডবল বন্ড C CH আর এইটা কি হবে O ডবল বন্ড P PH3 TPPO, ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড
আর এই অ্যালকিন পেয়ে গেলাম, এই প্রোডাক্ট পেয়ে গেলাম। সিসি ডবল বন্ড তৈরি হয়ে গেল এক স্টেপে সিসি ডবল বন্ড তৈরি হয়ে গেল। এখানেও কি বলতে হবে, পিও বন্ড এনার্জি হাই। এই ফসফরাস অক্সিজেন বন্ড এনার্জি হাই বলেই পিও বন্ডটা তৈরি হতে চাইবে। তাহলে এইটা গেল গিয়ে এক কথাতে আমাদের একটা নরমাল উটিক রিঅ্যাকশনের বক্তব্য। তাহলে এই রিঅ্যাকশনের বিউটিটা কি না, আমার একটা ফসফরাসের ইলাইড চাই আর একটা কার্বনিল চাই, ওদের মধ্যে এক স্টেপে সিসি সিঙ্গেল বন্ড এবং সিসি ডবল বন্ড তৈরি হয়ে যাচ্ছে। বেশ, এবারে মজার ব্যাপারটা দেখ, কি মজার ব্যাপারটা। ধর আমাকে মেন কথা একটা অ্যালকিনের স্ট্রাকচার দিয়ে দিল, এই অ্যালকিন সাইক্লোহেক্সেন, তার এইখানে কি আছে CH2, সাইক্লোহেক্সেন তার মাথাতে আছে CH2 বল, মানে এই যায় একটু নিচে ড্র করি, এই ডবল বন্ড CH2। এই মলিকুলটা কিভাবে উটিক রিঅ্যাকশনের সাহায্যে তৈরি করতে পারে, মেন কথা হচ্ছে কি এইটা। তো এরকমই আমরা যখনই কোনো প্রবলেম পাবো তখনই আমরা কি করব না, এই মাঝখান দিয়ে এই সিসি ডবল বন্ডটাকে কেটে ফেলবো। সিসি ডবল বন্ডটাকে কেটে ফেলে এরকম সাইন দেওয়ার মানে হচ্ছে রেট্রো সাইন, মানে পেছন দিকে যাওয়া, মানে এই সাইনটা মানে সামনের দিকে নয়, পেছন দিকে যাওয়া, মানে এটা কোথা থেকে আসতে পারে। নিয়মটা হচ্ছে এরকমই। তাহলে এই ডবল বন্ডটাকে যেই কেটে ফেললাম, একদিকে এইখানে একটা কার্বন আছে আর এইখানে একটা কার্বন আছে, মানে এই সি এর মধ্যে কি আছে, ডবল বন্ডটা। তাহলে একদিকে সি এর সাথে করে দেবো ডবল বন্ডেড ও, চোখ বন্ধ করে। একদিকে সি এর সাথে করলাম সি ডবল বন্ডেড ও, অন্যখানে এই যে CH2 আছে, এই CH2কে করব মাইনাস, আর একটা বন্ড দিয়ে করব PPH3+। এই আমার ফসফরাসের ইলাইড, মানে এই ইলাইড এই কার্বনিল বিক্রিয়া করলেই এই অ্যালকিনটা তৈরি হবে। এইটার মূল বক্তব্য হচ্ছে কি এইটা। তাহলে মেন যদি একটা অ্যালকিন দিলে তাকে ভেঙে এইভাবে একটা কার্বনের সাথে করতে হবে সি ডবল বন্ড, অন্য কার্বনটাকে নিয়ে যা আছে তাকে নিয়ে, মানে CH2 তো মানে দুটো ভ্যালেন্সি আছে, তাহলে বাকি ভ্যালেন্সি একটা হবে মাইনাস আর একটা ভ্যালেন্সি দিয়ে PPH3+, বা কেউ এরকমও বলতে পারি CH2 ডবল বন্ড PPH3। এই আমার ইলাইড। এবারে কোশ্চেন হচ্ছে যে এই ইলাইডটা কোথা থেকে পেতে পারি, এই সাইনটা আবার দিলাম রেট্রো সাইন, মানে ওই ইলাইডটা কোথা থেকে পেতে পারি। তাহলে যদি আমরা পেছনে ফিরে তাকাই, CH3 PPH3+ এইখান থেকে পেতে পারি, মানে এইটার উপরে যদি BuLi দিয়ে দেই স্ট্রং বেস এইটার উপরে, তবেই আমি এইটা পেয়ে যাব। এবার এটা কোথা থেকে পেতে পারি, এই আবার রেট্রো সাইন CH3Br প্লাস PPH3, মিথাইল ব্রোমাইড আর ট্রাইফিনাইল ফসফিন। তাহলে এবারে আমরা যদি ফরওয়ার্ড সিনথেসিসটা দেখাই তাহলে কি লিখব, যে CH3Br PPH3, ফসফরাস অ্যাটাক করলো, Br বেরিয়ে গেল, CH3 PPH3+ BuLi দিলাম, কি তৈরি হবে CH2 PPH3+, এই আমার ফসফরাসের ইলাইডটা তৈরি হয়ে গেল। এবারে কি দেবো সাইক্লোহেক্সানোন, এই মাইনাসটা অ্যাটাক করলো, এই খুলে গেল, তাহলে আমার কি হবে, এইটাকে হবে এই যে O- CH2 PPH3+। এবারে এইটা কি হবে, বিটাইন স্ট্রাকচার তৈরি হবে O CH2P PH3, এই বন্ডটা এই আমার খুলে গেল। তাহলে উই উইল গেট এই
এক্সোসাইক্লিক ডবল বন্ড প্লাস পি ডবল বন্ড ও PH3 ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড। এই আমার ফরওয়ার্ড রিঅ্যাকশনটা। এবারে এইখানে লিখতে হবে ওই যে যে স্টেপে পিও বন্ড এনার্জি হাই এটসেট্রা ওই কথাগুলো আমাকে বলতে হবে। তাহলে এইটা একটা এক্সাম্পল গেল যে আমরা এইভাবে মানে উটিক রিঅ্যাকশনকে কাজে লাগাতে পারি। এবারে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখ উটিক রিঅ্যাকশনের। ধর আমাকে এইরকমই একটা কম্পাউন্ডের কথা বললো, সাইক্লোপেন্টেন আছে একটা 5 মেম্বার রিং, ডবল বন্ড CH PH, এরকম একটা অ্যালকিন আছে। বললো এই অ্যালকিনটাকে কিভাবে উটিক রিঅ্যাকশনের সাহায্যে তৈরি করা যেতে পারে। উটিক রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, ছাড়া যেন মুখস্থ আমাদের কাছে থাকে। কি সেটা না, এইটা যদি দেয় তাহলে আমরা কি জানি, এই ডবল বন্ডের মাঝখান দিয়ে এরকম একটা সাইন দেবো, মানে এইখানে আমাদের কাটতে হবে। কেটে দুটো পাথ হয়ে আমরা আসতে পারি। খুব ইন্টারেস্টিং দেখ, দুটো পাথ হয়ে, এইটাই হচ্ছে আসল বোঝা। একটা পাথ হয়েতে কি করতে পারি না, সাইক্লোপেন্টেন এই 5 মেম্বার রিং এর এই কার্বনটাকে করতে পারি সি ডবল বন্ডেড ও। তাহলে ওই দিকের কি হবে, CH মাইনাস PH, এটা হলো এখানে কি দেবো একটা PPH3 প্লাস, মানে এই কার্বনিল এই ফসফরাসের ইলাইটটা মানে রিঅ্যাকশন করলে এই অ্যালকিনটা পেতে পারি। আবার মজার ব্যাপার দেখ, আমরা উল্টো করলেও তো পেতে পারি। উল্টো মানে এই দিকেরটাকে করব, খুব ভালো করে খেয়াল কর, এই কাটা মানে এই কার্বনটা মাইনাস, এর সাথে বন্ড করে থাকবে PPH3 প্লাস। এইটা ভালো করে বুঝতে হবে, ম্যাক্সিমাম জন গন্ডগোল পাকা সেখানেই, যে কি করে কোন কার্বনে মাইনাস দেবো, কোথা থেকে PPH3 প্লাস জুড়বো, এটাতেই গন্ডগোল করিস। এই গোড়াতেই বুঝে নেই যে ডবল বন্ডকে কাটবো, কেটে ডবল বন্ড যে দুটো কার্বন দিয়ে অ্যাটাচড, সেই দুটো কার্বনের একটা কার্বনকে করব কার্বনিল, অন্য কার্বনটাকে করব মাইনাস, সেখান থেকে একটা PPH3 প্লাস। তাহলে দুদিকেই করতে পারি ঘুরিয়ে, ওপরটাতে করলাম এই রিংটাকে করলাম কার্বনিল, এই PHCH এর এই কার্বনটাকে করলাম মাইনাস, এখান থেকে করলাম PPH3 প্লাস। উল্টোটা করলে তখন এই কার্বনে এই রিংয়ের এই রিং কার্বনটা মাইনাস PPH3 প্লাস, আর এই দিকের তখন কি হবে, CH যা ছিল ডবল বন্ড ও PH, মানে ওই দিকেরটা কি করলাম কার্বনিল, মানে ওটা বেঞ্জালডিহাইড বেসিক্যালি PHCHO। তাহলে এইটা হচ্ছে পাথ এ, এটা হচ্ছে পাথ বি। এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে যে কোন পাথওয়েটা সুটেবল বা কোনটা মোর অ্যাকসেপ্টেড, তখন আমাকে কি করতে হবে না, এক এক করে আমাকে দেখতে হবে। যদি প্রথমে বি পাথওয়েটাকে আমি একটু এক্সপ্লেন করি, যে বি, যে এই ইলাইডটা, এই যে ইলাইড এই মাইনাস PPH3 প্লাস, এটা কোথা থেকে পেতে পারি, মানে রেট্রো সাইন আমি যদি দেই, তাহলে এইটা কি করব, PPH3 প্লাস, আর একটা এখানে H আছে, আমার Hটাকে খেয়ে নিলেই তো এইটা হবে, এইটা পেতে পারি। এইটা কোথা থেকে পেতে পারি, তাহলে এই আমার এখানে একটা H থাকবে, এই একটা Br থাকবে, আর কি নেব PPH3। তাহলে এইটার যদি FWD মানে ফরওয়ার্ড সিনথেসিসটা করি, তাহলে কি আসবে, এই সাইক্লোপেন্টাইল ব্রোমাইড PPH3 অ্যাটাক করলো, বেরিয়ে গেল। তাহলে কি হবে না, এইটা PPH3 প্লাস, একটা H এখানে আছে, এই সেন্টারটা দেখ 2 ডিগ্রি অ্যালকিল সেন্টার। বেস যেই দেওয়া হলো,
একটা রিয়াকশন, এখানেই পুরো গল্পটা লুকিয়ে আছে। এটা প্লাস এটা মাইনাস হলো, কিন্তু আরেকটা পাথওয়ে মানে এটা দিলে কি হলো, এটা অ্যাসিড বেস রিয়াকশন হলো। এইটা আরেকটা কি হতে পারে, PbH3+ একটা গুড লিভিং গ্রুপ, ফলে এখানে একটা E2 রিঅ্যাকশনও হতে পারে। কেন না 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে E2 রিঅ্যাকশন খুব বেটার হয় 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে বেস যেই দিলাম, এইখানের এইচটাকে খেয়ে নিয়ে অ্যাটাক করে যদি ওটাকে বের করে দেয়, তাহলে এই আমার এই প্রোডাক্টটাও হতে পারে। তার মানে সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডের উপরে ইলাইড তৈরি করাটা একটু প্রবলেমেটিক। যদি এ পাথওয়ের কথা বলি, অল্টারনেট পাথওয়ে, সেখানে ইলাইডের কি স্ট্রাকচার, CH- PPH3+। এটা কোথা থেকে পেতে পারি, এটা পেতে পারি PH CH2 PPH3+। এটা কোথা থেকে পেতে পারি, PH CH2Br প্লাস PPH3। মানে এইটার নাম কি, বেনজাইল ব্রোমাইড প্লাস PPH3। তাহলে এ পাথওয়ের ফরওয়ার্ড সিনথেসিসটা কি আমার হবে না, PH CH2Br PPH3 অ্যাটাক করলো, Br বেরিয়ে গেল, PH CH2 PPH3+, এই তৈরি হয়ে গেল। এখানে বেস দিলাম BuLi, কি তৈরি হবে, PHCH- PPH3+। এই আমার ইলাইডটা তৈরি হয়ে গেল। এখানে আর কোনো সাইড রিঅ্যাকশনের কোনো চান্স নেই, একটাই রিঅ্যাকশন। এবার এখানে কি দেবো, সাইক্লোপেন্টানোন। রিঅ্যাকশন মেকানিজম আমরা জানি, উটিক রিঅ্যাকশন, সো উইল গেট আওয়ার ডিজায়ার্ড অ্যালকিন, এই ডবল বন্ড CH PH, এই আমার অ্যালকিনটা তৈরি হয়ে গেল। তাহলে এখানে পাদ বিটা চলবে না, পাদ বিটা চলবে না। কেন না এই পাথওয়ে দিয়ে ইলাইড তৈরি, এই ইলাইড তৈরিটা প্রবলেমেটিক। দেন পাথওয়ে এ, ভালো করে বক্তব্যটা শোন, পাথওয়ে এ দিয়ে গেলে ইলাইডটা যত সহজে আমরা তৈরি করতে পারবো, পাথওয়ে বি দিয়ে গেলে ইলাইডটা অত সহজে করতে পারবো না। এইরকমই কোশ্চেন পরীক্ষাতে দিতে পারে, একটা অ্যালকিনের স্ট্রাকচার তুলে দিয়ে বলতে পারে কোন সুইটেবল পাথওয়ে দিয়ে গিয়ে এই উটিক রিঅ্যাকশনটা করতে পারো, ভায়া উটিক রিঅ্যাকশন এই অ্যালকিনটাকে তৈরি করতে পারো। মানে যে কোনো অ্যালকিনের স্ট্রাকচার যদি দিয়ে দেয়, তাহলে এপাশ ওপাশ করে দুটো পাথওয়ে হতে পারে। মানে বাঁ দিকের কার্বনের সঙ্গে যদি কার্বনিল করিস, তাহলে ডান দিকের ফ্র্যাগমেন্টটাকে করতে হবে ইলাইড, আর যদি বাঁ দিকের ফ্র্যাগমেন্টটাকে যে করিস ইলাইড, তাহলে ডান দিকেরটাকে করতে হবে কার্বনিল। এই দুটো পেয়ারকে কম্পেয়ার করে মানে দেখতে হবে কোনটা অ্যাভেলেবল ভালো, কোনটাতে ভালো রিঅ্যাকশন হবে, কেন হবে, এই রকম করে এই প্রবলেমগুলোর অ্যানসার অ্যাকচুয়ালি করতে হবে, যেটা তোরা অবশ্যই পেরে যাবি, করতে করতে পেরে যাবি, আমি শিওর। বেশ, পরের এক্সাম্পল দেখ। পরের যে এক্সাম্পল, সেইটা একটা মডিফিকেশন বেসিক্যালি, যাকে বলা হয় ওয়ার্ডসওয়ার্থ ইমনস মডিফিকেশন। ওয়ার্ডসওয়ার্থ ইমন মডিফিকেশন অফ উটিক রিঅ্যাকশন কি সেটা, সেটা আর কিছুই নয়, এরকমই টাইপের RCH2X নেওয়া হলো, ট্রাইফিনাইল ফসফিনের বদলে পি ও ইটির হোল 3, মানে ফসফরাস থেকে ও ইথাইল ট্রাই ইথক্সি ফসফিন, ট্রাইফিনাইল ফসফিনের বদলে ট্রাই ইথক্সি ফসফিন। কি হবে, এই অ্যাটাক করলো, X বেরিয়ে গেল, আর CH2P এরকম করে লেখ, OET P এর মাথাতে প্লাস চার্জ। এইভাবে আমরা লিখি। কে বেরিয়ে গেল, Br- বেরিয়ে গেল, Br- টা বেরিয়ে গেল।
ওই বিআর মাইনাসটা ইথাইলে অ্যাটাক করলো। ইথাইলে অ্যাটাক করা মানে কি, বেসিক্যালি এই CH2CH3 এখানে অ্যাটাক করলো, এইটা খুলে গিয়ে ডবল বন্ড হলো আর CH2P ডবল বন্ডেড OOT এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এইটার উপরে এবারে একটা বেস দেওয়া হলো সোডিয়াম হাইড্রাইড, তাহলে কি তৈরি হবে, RCH মাইনাস P ডবল বন্ডেড OOT এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এবারে একটা কার্বনিল যদি দেওয়া হয় কি হবে, এটা এই অ্যাটাক করলো, এই বেরিয়ে গেল, তাহলে C এটা হবে O মাইনাস CHR P OET ডবল বন্ডেড O মাইনাসটা অ্যাটাক করে OETটা বেরিয়ে যায়, সেম টাইপের একটু আলাদা, তাহলে কি হবে, এই CHROAP ডবল বন্ডেড OOT। এবারে কি হবে, এটা এই ডবল বন্ড, এটা এই ডবল বন্ড, তাহলে C ডবল বন্ড CHR প্লাস কি হবে P ডবল বন্ডেড O ডবল বন্ডেড OOT। এই একই রকমের জিনিস, জাস্ট একটু রিএজেন্টে চেঞ্জ, তার ফলে মেকানিজমের সামান্য একটু চেঞ্জ, এইটাকে বলা হয় ওয়ার্ডসওয়ার্থ ইমন্স মডিফিকেশন অফ উটিক রিঅ্যাকশন। বেসিক্যালি ব্যাপারটা কিন্তু সেম। আচ্ছা, এরপরে দেখ আরেকটা আমরা মাইলস্টোন এক্সাম্পলের মধ্যে যাচ্ছি, একদম মুখস্থ রাখতে হবে, খুব খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষাতে খুবই দেয়। কি সেটা, CH3O CH2Br এরকমই একটা অ্যালকিল হ্যালাইডকে আমরা চয়েস করলাম, কি সুন্দর দেখ, CH3O CH2Br, এর উপরে ট্রাইফিনাইল ফসফিন দেওয়া হলো, এই অ্যাটাক করলো, এই বিআরটা বেরিয়ে গেল, CH3O CH2PTH3+, এই আমার তৈরি হয়ে গেল। এবারে কি এখানে করব, বেস দিলাম BULI, কি হবে CH3O CH মাইনাস PTH3+, এই আমার ইলাইড তৈরি হয়ে গেল। জানা এইগুলো অলরেডি তোরা মানে শিখে ফেলেছিস। এবারে এর উপরে আমরা যদি এই রকম একটা কার্বনিল দেই, আর মেকানিজম করার আমাদের কোনো প্রয়োজন নেই, সেটা আমরা অলরেডি বুঝে গেছি, তাহলে কি হবে না, এই সাইক্লোহেক্সানন এই ডবল বন্ড CHO CH3 এই অ্যালকিনটা তৈরি হবে, জানি আমরা এই C এর সাথে এই C আর এই C এর মধ্যে ডবল বন্ড তৈরি হবে, সেটা আমাদের হচ্ছে, এই কম্পাউন্ডটা তৈরি হলো। এই কম্পাউন্ডটা একটা বিশেষ ধরনের কম্পাউন্ড, বিশেষ ধরনের মানে কি, আমরা ইথার বলে পড়েছি, ROR এই রকমই স্ট্রাকচার ওয়ালা কম্পাউন্ডকে বলা হয় ইথার কম্পাউন্ড। তাহলে একে বলবো, ধর এরকমই যদি থাকে ও মিথাইল ইথার বা ডাইমিথাইল ইথার, CH3OET কি বলি, মিথাইল ইথার। এখন এইটা, এই যে গ্রুপটা, এইটাকে ডবল বন্ড, এটাকে বলা হয় ভিনাইল গ্রুপ। তাহলে এই অক্সিজেনের এপাশে আছে মিথাইল গ্রুপ আর এই দিকে আছে ভিনাইল গ্রুপ, তাহলে এটাকে আমরা বলতে পারি মিথাইল ভিনাইল ইথার, বা আমরা বলবো দিস ইজ ভিনাইল ইথার ক্লাস অফ কম্পাউন্ড, মানে অ্যাকচুয়াল নয় নাম, ভিনাইল ইথার ক্লাস অফ কম্পাউন্ড, মানে ওই গোত্রের কম্পাউন্ড ভিনাইল ইথার। এখন ভিনাইল ইথার কম্পাউন্ডের বিশেষত্ব কি না, ভিনাইল ইথার্স আর ভেরি মাচ সাসেপ্টেবল টুয়ার্ডস অ্যাসিড
হাইড্রোলিসিস। অ্যাসিড মিডিয়ামে খুব সহজেই হাইড্রোলিসিস হয় এবং সেই হাইড্রোলিসিসের মেকানিজমটা কি জানতে হবে। ভিনাইল ইথার, তাহলে এইটাকে এইভাবে লিখি, এই ডবল বন্ড CH2OCH3, H প্লাস জল মানে অ্যাসিড হাইড্রোলিসিস করা হচ্ছে। কি হবে না এই ডবল বন্ডটার প্রোটনেশন হবে। কোথায় হবে না এই দিকটাতে ভাঙবে। ভাঙলে কি হবে না এই কার্বনে প্রোটনেশন হলো, এইটা হলো প্লাস, এটা OCH3, এই দিকে প্রোটনেশনটা হবে। তার কি কারণ? কারণ এই কার্বোক্যাটায়নটা অক্সিজেনের লোন পেয়ার দিয়ে হাইলি স্টেবিলিটি পেতে পারে। এই CH ডবল বন্ড ও CH3 প্লাস, এইভাবে ওই দিকে প্রোটনেশনটা হবে। এবারে কি হবে, এবারে এখানে জল অ্যাটাক করবে, ওয়াটার কোথায় এই কার্বনে, এইটা ভেঙে গেল। তাহলে কি হবে এই এখানে এলো OH, সরি এইখানে হবে এই CHOH ও CH3, এইটা দেখ O আর OH, এটা একটা হেমি অ্যাসিটাল। এবারে আবার প্রোটনেশন হবে কোথায় CHOH ও CH3H প্লাস, এইখানে হলো, এটা এই ভাঙলো, এটা এই বেরিয়ে গেল। তাহলে আলটিমেটলি কি পেলাম? আলটিমেটলি পেলাম CH ডবল বন্ডেড O, সাইক্লোহেক্সেন অ্যালডিহাইড। তাহলে আমরা শুরু করেছিলাম কোথা থেকে না সাইক্লোহেক্সানোল থেকে, এইরকমই একটা কনভারসেশন করতে পারলাম। খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে চায়। এটা একটা মেথড, এটা ছাড়া আরো অনেক মেথড আছে, সেগুলো আমরা পরে ডিসকাস করব। একটা মেথড অ্যাটলিস্ট শিখলি, এটা কি না যেন সাইক্লোহেক্সেন ছিল, তার বাইরে এক কার্বন বেশি একটা অ্যালডিহাইড তৈরি করলাম। কিভাবে? ভায়া উটিক রিঅ্যাকশন, এটাকে এই ডবল বন্ড CHOCH3 করলাম, এটা ভিনাইল ইথার তৈরি হলো, ভিনাইল ইথার, তাকে অ্যাসিড হাইড্রোলিসিস করে এইটা আমরা তৈরি করতে পারছি। এইটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে চায় হাউ ক্যান ইউ কনভার্ট সাইক্লোহেক্সানন টু দিস বাই ইউজিং উটিক রিঅ্যাকশন ইন ওয়ান স্টেপ, একটা স্টেপে উটিক রিঅ্যাকশন ব্যবহার করে কিভাবে এটা তৈরি করতে পারবে। এই পর্যন্ত থাকো এটা।